من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله ভাঙ্গরা মাসুরিকাটি তালিমুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল আজিজ হাওলাদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তাআলা তার জীবনটাকে বরকতময় করে দেখ সকলে বলেন আমিন পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আমার প্যান্ডেলের উপবিষ্ট সকল সম্মানিত উপস্থিতি ইকরাম চিপা চাপায় বসে আছে মাদ্রাসার তলবে আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সকলকে মোবারকবাদ জানিয়ে সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করছি যিনি আমাদেরকে আজকের এই মহতীয় মাহফিলে আসার বসার দিনে দুই চারটি কথা শোনা কিংবা শোনাবার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য মন খুলে প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যিনি আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম সূরার পরের সূরা সূরাতুল বাকারার 146 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন তাদের মধ্যে থেকে যাদেরকে আমি কিতাব দিয়েছি কথা আমার সকলে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবেন যতটুকু শুনবেন যতটুকু শোনার চেষ্টা করবেন ততটুকুই ফায়দা থেকে খালি নেই আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের মধ্যে থেকে যাদেরকে আমি কিতাব দিয়েছি এই কিতাব যে দিয়েছি তারা তাকে চিনে যেরকম তারা তাদের সন্তানদেরকে চিনে এতটা সত্ত্বেও মানে চেনা জানা সত্ত্বেও একদল লোক রয়েছে একদল মানব আছে
ওয়া ইন্না ফারিকাম মিনহুম, তাদের মধ্যে থেকে একটি দল আছে, লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, সত্যকে গোপন করে অথচ তারা জানে এটা জিনিসটা কি সত্য। তাহলে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে বলতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আনুমানিক তাফসীরের কিতাবের ভিতরে 54টি নাম পাওয়া যায়, প্রসিদ্ধ 54টি নাম যা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সংরক্ষণ করা হয়েছে, নামকরণ করা হয়েছে। তার মধ্যে থেকে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্বপ্রথম যে নামটা আমরা বললেই এক নামে চিনি তা হলো আল কোরআন। তা কি? আল কোরআন, কোরআন শরীফ বলতে গেলে আমরা কেবলমাত্র আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আসমানি কিতাব, চারখানার প্রসিদ্ধ চারখানা কিতাবের মধ্যে থেকে সর্বপ্রথম যে কিতাবকে আমরা চিনি কোরআন শরীফ, আমরা বলতে গেলে আল্লাহ তাআলা যেটা আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কিতাবকে আমরা বুঝতে পারি। তাহলে সর্বপ্রথম এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এটার নাম কি? আল কোরআন, কোরআন শরীফ। দ্বিতীয়ত হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দ্বিতীয় নাম হলো কিতাব। কি নাম? কিতাব। যেমন আল্লাহ তাআলা কোরআনের শুরু লগ্ন দিয়ে সূরা বাকারায় বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। তাহলে দ্বিতীয় নাম পড়ছে কি? কিতাব। প্রথম নাম কি? প্রথম নাম কি? কোরআন। দ্বিতীয় নাম কি? কিতাব। 3 নাম্বার নাম আল্লাহ তাআলা বলেন যে ফুরকান। 3 নাম্বার নাম কি? ফুরকান। তো এরকম ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা ফুরকান, এরপরে হুদা। কোরআন শরীফের আরো অপর নাম কি? হুদা। কিতাব কোরআন শরীফের একটা নাম, নামের মধ্যে থেকে অনেকগুলো নামের মধ্যে থেকে একটা নাম কি? হুদা, মানে হেদায়েত। কোনো ব্যক্তি যদি কিতাবের ভুল ধরতে আসে, তার জীবনের রূপ, তার জীবনের কথাবার্তা, তার জীবনের মোড় আল্লাহ তাআলা ঘুরায় দেন। এটা এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যদিও আমরা এই কিতাবের মূল্যায়ন করি না, মূল্য বুঝি না, মূল্য বোঝার চেষ্টাও করি না, কিন্তু এই কিতাবের অনেক মূল্য রয়েছে। এক একটা হরফের বিনিময়ে এক একটা নেকি, আর এক একটা নেকি 10টা নেকির সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই অনুযায়ী আমরা কি এর মূল্য বুঝি? মূল্য বুঝি। আমাদের ঘরে কোরআন শরীফ আছে বটে ঠিকই, কিন্তু কোরআন শরীফ এটা মনে হয় যেন একটা বোঝা। ঘরের ভিতরে মোবাইল ঢুকাই দিয়েছি, ঘরের ভিতরে টিভি ঢুকছে, ঘরের ভিতরে দুনিয়াবি আসবাব ভর্তি রয়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পড়ার বা পড়নেওয়ালা এই মানুষগুলা একদমই কম। এই মানুষগুলো একদমই কি? কম, নাই বলতে গেলে নেই। আর আমরা যারা একটু তেলাওয়াত করিও, তারা কেবল মাত্র এটা রমজান মাসে আসলে তেলাওয়াত করে না। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছে আমাদেরকে যে এটা তোমরা তেলাওয়াত করো, যত তেলাওয়াত করবা ততই তোমাদের আমলনামায় সওয়াব যাবে, যত তেলাওয়াত করবা আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় সওয়াবগুলো লিখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন বিশ্বনবীর প্রতি। এই কোরআন খানি নাজিল করতে গিয়ে সর্বপ্রথম যাদেরকে অফার দিয়েছিলেন, যাদেরকে বলেছিলেন আমি তোমাদের প্রতি কোরআন শরীফ নাজিল করতে চাই, তোমরা কি অভিমত পোষণ করো? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন যে আমি কোরআন নাজিল করতে চেয়েছি পাহাড়ের উপরে। পাহাড় অভিমত, আল্লাহ তাআলার মত, আল্লাহ তাআলার ইচ্ছা পূর্ণ করতে গিয়ে বলছে আল্লাহ আমার উপরে যদি এই কোরআন নাজিল করেন, কোরআন ভেঙে কোরআনের ভার আমার বহন করার সাধ্য আমার নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন এমন এক মানবের উপর, যে মানব বহন করার সক্ষম রয়েছে। শুধু সক্ষমই নয়, বরং কোরআন শরীফ ইয়াদ করার, মুখস্থ করার সক্ষম আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। নাজিল করতে গিয়ে কত সুন্দর কথা আমাদেরকে উপস্থাপন করে দিয়েছেন।
কোরআন শরীফ আল্লাহর রাসূলকে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি তার উপরে কোরআন শরীফ নাজিল করেছি, তারা তাকে চিনে যেমন ছেলে সন্তান নিজের ছেলে সন্তানদেরকে চিনে। কথাটা স্পষ্ট হয়নি, আমি বুঝাই দিই আপনাদেরকে। যেমন আপনি আপনার সন্তানকে চিনেন, দুইটা অভিমত পাওয়া যায়। আপনি আপনার সন্তানকে চিনেন, এই সন্তানটা কার? একজন মা তার সন্তানের ব্যাপারে চিনে, সন্তানটা আমার না আমার পেটে যে গর্ভ ধারণ করেছি আমি যে সন্তানটা, এটা অন্য কোন ঔরাস জাত কিনা, এটা কেবলমাত্র কি বলতে পারে? মা বলতে পারে। একটা অভিমত। আর একটা অভিমত হল, এই সন্তানকে মা বাবা এমন ভাবে চিনেন, সন্তানের পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোথায় কোন জায়গায় খুঁত রয়েছে, কোন জায়গায় ত্রুটি রয়েছে কেবলমাত্র মা জানে, বাবা জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? যে আমি তাদেরকে কিতাব দিয়েছি, তাদের মধ্যে থেকে আমি তাদেরকে কিতাব দিয়েছি, তারা এইভাবে কোরআন শরীফ যার উপরে নাজিল করেছি তারা তাকে এইভাবে চিনে যেরকম সন্তানদেরকে তারা চিনে। তাহলে আল্লাহ তাআলার উদাহরণ, আল্লাহ তাআলার উপস্থাপন কত সুন্দর। আল্লাহ তাআলার উপস্থাপনের ভিতরে, আল্লাহ তাআলার উদাহরণের ভিতরে, আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো ভুল নাই। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন, তারা তাকে এমন ভাবে চিনত যেমন ভাবে নিজেদের ছেলে সন্তানদেরকে চিনত। চিনা সত্ত্বে, জানা সত্ত্বে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার সাধ্য তাদের হয় নাই। কিছু মানুষ আছে যারা গোপন করে, তাদের সম্পর্কে তারা এই সাধ্য হয় না। ভালোকে যারা ভালো না বলে, খারাপকে যারা খারাপ না বলে, তাদের তো স্বাভাবিক এমনটাই হওয়া সম্ভব যে তাদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত লেখেন। আব্দুল্লাহ ইবনে সালাম, নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যায়েদ ইবনে সুনআহ, যায়েদ ইবনে কি? সুনআহ। যায়েদ ইবনে সুনআহ মদিনার মধ্যে এমন একজন ধনাঢ্য ব্যক্তি তৎকালীন সময়, যে তার মতো দ্বিতীয় আর কোন ব্যক্তি ধনাঢ্য নাই, মানে এক অদ্বিতীয় একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি এক নামে ওই সময় মদিনার মধ্যে বিত্তবান। ওই সময় তিনি কেবলমাত্র আমাদের দেশে যাদেরকে ধনী বলি, যাদেরকে আমরা কোটিপতি বলি, ওই সময় তিনি কেবলমাত্র কোটিপতি। যায়েদ ইবনে সুনআহ, আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করছি, চুপচাপ বা মনোযোগ দিয়ে একটু শুনেন। আল্লাহ তাআলা এই কথাগুলো তো সবাই বলার বা সবার মেজাজে বা সবাই তো হয় না, সুযোগ হয় না। তো যায়েদ ইবনে সুনআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি পরিবারগত দিক দিয়ে ধনাঢ্য একজন পরিবারের সন্তান। তিনি ক্ষমতাশীল দিক দিয়েও তিনি একজন ক্ষমতাশীল ব্যক্তি, এবং তার জ্ঞান গর্ব শুধু এখানেই নয়, তিনি একজন তাওরাত কিতাবের আলেম, যার সম্পর্কে, যার কাছে মানুষ তৎকালীন সময় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যেত আসমানি কিতাবে। এমনকি তার কাছে এত পরিমাণে জ্ঞান ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদিনার একজন জ্ঞান গর্ব গবেষক তাকে বলা হতো। এই ব্যক্তি যায়েদ ইবনে সুনআহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে শুনছেন যে মদিনায় এমন একজন লোক আসছে যার ধর্ম, যার কর্ম, যার কথাবার্তা ওই আসমানি কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে যেভাবে লিপিবদ্ধ রয়েছে তার চলাফেরা ঠিক তেমন ভাবে। কিন্তু তিনি সরাসরি দেখেন নাই। না দেখার পরে যখন হঠাৎ করে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথেই তিনি চিনে ফেলেছেন যে রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না, তারপরে আর কোন নবী নাই। দেখার সাথে সাথেই যায়েদ ইবনে সুনআহ রাদিয়াল্লাহু তাআলা চিনে ফেলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কত সুন্দর কথা উপস্থাপন করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে। আয় উম্মতে মুহাম্মাদী, তোমরা যারা জ্ঞান গর্ব আলোচনা রাখো, জ্ঞান গর্ব কথাবার্তা রাখো, তোমাদের নিকট আমি একটু কথা বলে যাই। তোমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আয়াত বের করে মানুষদেরকে নসিহত করার চেষ্টা করো। মানুষ কিছু হলেও বুঝার চেষ্টা করবে, বুঝবে। যায়েদ ইবনে সুনআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথেই চিনে ফেলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি মুহাম্মদ, এরপরে আর কোনো নবী নাই। বলেন তো আমার নবীর পরে কোনো নবী আছে? আমার নবীর পরে কোনো নবী নাই। আমাদের দেশে বাংলাদেশে কাদিয়ানী নামে একটি সম্প্রদায় রয়েছে, যারা কাদিয়ানীকে নবী বলে দাবি করে। যারা কি করে? নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত উলামায়ে কিরাম, আলেম উলামা থেকে নিয়ে, সমস্ত উলামায়ে কিরাম থেকে নিয়ে যাদের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান রয়েছে, প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য আপ্রাণ চেষ্টা করা, কাদিয়ানী কাফের, সংসদে আইন পাশ করা। ঠিক কি না? বাংলাদেশ 55 বছর স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত যারা ক্ষমতায় গেল কিন্তু কেউ একথা বলে না যে কাদিয়ানীরা কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলাম। একথা আজও পর্যন্ত কেউ বলেও না, বলার চেষ্টাও করে না। কেবলমাত্র 2-4টা কথা বলেও যদি একমাত্র আলেমরা বলে, তাহলে এটা প্রতিটি মুমিনের দায়িত্ব। কাদিয়ানীরা কাফের, আর আখিরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কোনো নবী আসবে না, পরে আর কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর পরে কোনো ব্যক্তি যদি নবী আসবে এই সন্দেহ করে, সেও কাফের হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আমাদের দেশের সরকারদেরকে বলি, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে একটু অনুরোধ করছি, আপনারা যারা ক্ষমতা আছেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন, যদি ক্ষমতা ঠিক মতো থাকতে মনে চায়। যায়েদ ইবনে সুনআ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে দেখার সাথে সাথেই চিনে ফেলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। যায়েদ ইবনে সুনআ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তাওরাতের আলেম, তিনি দেখার পরে পরে সমস্ত আলামত তার মধ্যে দেখতে পাওয়ার পরেও 2টা আলামত তার মধ্যে দেখতে পায় নাই। কয়টা আলামত? 2টা আলামত। নাম্বার 1, নবীজির ধৈর্য রাগের থেকে বেশি হবে। নবীজি যেই পরিমাণে রাগান্বিত হবে, তার থেকে নবীজি ধৈর্য আরো বেশি হবে। সুবহানাল্লাহ। ধৈর্যশীল ব্যক্তিদের ব্যাপারে গেছে সপ্তাহে আমি বলেছিলাম, ধৈর্যশীল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা এত পরিমাণে নেক আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন বিগয়রি হিসাব। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা মাপকাঠি দিয়ে দিয়েছেন, নামাজ পড়লে এই পরিমাণে সওয়াব পাওয়া যাবে, অমুক ইবাদত করলে ওই পরিমাণে সওয়াব পাওয়া যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিগয়রি হিসাব অগণিত নেক আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আমরা সকলে জানি এত পরিমাণে রাগ। কিছু হলে আল্লাহ রাসূলকে বলতেন, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে এক বাক্য বলতেন, নবী গো আপনি বলেন, তার কল্লা দ্বিখণ্ডিত করে দেই। ইসলামের বিরুদ্ধে কথা বললে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে যান। শুধু এখানেই নয়, পৃথিবীর সমস্ত জিনিস রাগান্বিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো নিজের রাগ হজম করার শক্তি রাখেন না। আল্লাহ রাসূলকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি নসিহত করেন। আমাকে কি করেন? নসিহত করেন। নসিহত বুঝেন? আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন। আমি যেই নসিহত করবেন ওই নসিহতের উপরে যেন আমি চলতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন সাহাবী গিয়ে কথা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি রাগ করো না, কারণ তুমি রাগ করো না এই কথাটাকে নসিহত এই জন্যই বলেছেন, তার মধ্যে, তার মাথায় তার বেশি রাগান্বিত হয়, বেশি বেশি রাগান্বিত হয়। এই বেশি বেশি যে রাগান্বিত হয়, আল্লাহর নবী দেখলেন তার জন্য উত্তম উপদেশ হলো তিনি যেন রাগ না করে। তিনি কি করে না? রাগ যেন না করে। আর একজন ব্যক্তি নামাজ পড়ে না ঠিক মতো, যে বলছেন আমাকে নসিহত করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আকিমুস সালাত, নামাজ আদায় করো।
আর একজন ব্যক্তি আল্লাহর রাসূলের আর একজন ব্যক্তি স্ত্রীদের সাথে তেমন একটি ভালো ব্যবহার করে না। স্ত্রী এসে আল্লাহর নবীর কাছে অভিযোগ করেছে, তিনিও যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করেন, আল্লাহর নবী বললেন তোমার পরিবারের সাথে ভালো ব্যবহার করো। তো এত সুন্দর নসিহত, যার জন্য যেটা উপযুক্ত নসিহত তার জন্যই কেবলমাত্র ওই নসিহত করাটা দরকার। সাঈদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীর মধ্যে নবী হওয়ার জন্য যে আলামত দরকার সমস্ত আলামত নবীর মধ্যে রয়েছেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দুইটা আলামত তিনি পাচ্ছেন না। সন্দেহবশত তিনি ঈমান আনেন নাই, অপেক্ষমান। আচ্ছা, যেহেতু দুইটা জিনিস আমি দেখতে পাচ্ছি না, নবীকে পরীক্ষা করে যদি তিনি সত্যিকারে নবী হয়ে থাকে, আল্লাহর নবী যদি সত্যিকারে হয়ে থাকে, আল্লাহর নবী অবশ্যই অবশ্যই সত্যি হয়ে থাকলে আমার পরীক্ষায় তিনি পাশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রথমটা কি? রাগ। রাগ যে পরিমাণ হবে রাগের থেকে ধৈর্য দ্বিগুণ হয়ে যাবে। দুই নাম্বার, পরীক্ষা নিতে গিয়ে যায়েদ ইবনে সুনআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষা নিতে গিয়ে দুই নাম্বার যেটা রাগ তো থাকবেই, কিন্তু মূর্খ ব্যক্তি যারা ওয়াবুজ বান্দা, যারা ওয়াবুজ উম্মত, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে কখনো কখনো উল্টা পাল্টা কথা বললে, কখনো বেয়াদবি করলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য আরো দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে রাগ থাকবে। রাগ থাকলেও মানুষ হিসেবে কোনো মূর্খ ব্যক্তি যদি অকল্যাণমূলক আচরণ করে, নবীজির ধৈর্য আরো কি করে যাবে? বৃদ্ধি পাবে। তাহলে কেউ যদি খারাপ আচরণ করে, নবীজির ধৈর্য আরো বৃদ্ধি পাবে। যত খারাপ আচরণ করে, নবীজির ধৈর্য তত দ্বিগুণ বেড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যায়েদ ইবনে সুনআহ বের হয়ে গেলেন ঘর থেকে। বের হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পরে কিভাবে পরীক্ষা নেবেন? একদিন দেখে আল্লাহর নবী জানাজার নামাজ দিয়ে একটা ওয়ালের সাথে হেলান দিলেন। আবু বকর সাথে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে, কয়জন ব্যক্তির সাথে? তিনজন। কয়জন? তিনজন ব্যক্তির সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন ব্যক্তির সাথে থাকার পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনজন ব্যক্তির সাথে থাকার পরেও যায়েদ ইবনে সুনআহ ঘর থেকে বের হয়ে নবীজিকে পরীক্ষা নেওয়ার জন্য সামনে অগ্রসর হলো। এমন সময় উঠে আরোহণ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কালিমার দাওয়াত আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি আমার এলাকায় গিয়ে এই কালিমার দাওয়াত দিয়েছি। আমার কালিমার দাওয়াত এই বলে দিয়েছি, তোমরা যদি ঈমান আনো তাইলে আল্লাহ তাআলা তোমাদের কি রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। কে করেন? আল্লাহ। রিজিক দেন কে? আবার রিজিক ছিনাই নিয়ে যান কে? আল্লাহ তাআলা। আমাদের দেশে এত পরিমাণ অভাব অনাটন লেগেছেন, আমরা বাজার ঘাটে গেলে পর্যাপ্ত পরিমাণে বাজার ঘাট পাই না। আমরা খানা দানা খাই, কোনো স্বাদ পাই না। আমাদের ভিতরে এত হাই হুতাশ শুরু হয়ে গিয়েছেন, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, আপনার আমার কৃতকর্মের কামাই, গুনাহের কারণে বিগত কালকেও দেখলাম, আজকেও দেখলাম, ঝিনাইদহে নলকূপের মধ্যে পানি নাই, পানি চাপে, কল চাপে ঠিকই, কিন্তু পানি ওঠে না। তাহলে পানি দেন কে? আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। গরম থামানোর জন্য বা গরম নিয়ন্ত্রণের জন্য হিট অফিসার একজন নিয়োগদান করছেন, মহিলা, তার নাম হল বুশরা। তিনি গরমের ক্ষেত্রে বলছে কি একটা ছাতা নিয়ে বের হবা,
আর পানির বোতল নিয়ে বের হবা, একটা উপদেশ দেওয়ার জন্য, মানুষদেরকে একটা বোঝানোর জন্য এটা তিনি চেষ্টা করছেন। আমার কথা হলো, গরম যেহেতু বাইরে নাই হইলাম, তিনি এই কথাও বলে ঘর থেকে বের হওয়ার দরকার নাই, নাই বের হলাম, ঘরের মধ্যেই থাকলাম। কিন্তু এই পর্যাপ্ত পরিমাণ পানি যে উঠে না, ছেলে মানুষরা খাইতে পারে না, এই পানির অবস্থা তোমরা কি করবে? আমরা টিউবওয়েল বসাই, কল চাপ দেওয়ার সাথে সাথে যে পরিমাণে পানি বের হয়, মনে হয় যেন কোনো ট্যাঙ্কির মধ্যে টিউবওয়েল বসানো, পাইপ বসানো, পানি চাপার সাথে সাথে কত সুন্দর পানি বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারায় সূরার 3 নম্বর পৃষ্ঠায় সূরায়ে মুলকের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। নবীজি আপনি বলেন, তারা কি চিন্তা করে না জমিনের নিচ থেকে পানি কে উঠায় দেন? আর পানি যদি আল্লাহ তাআলা নিয়ে যান, কার সাধ্যে আছে পানি উঠিয়ে দেওয়ার মতো? আল্লাহ তাআলা ঝিনাইদহে, দেখেন ঝিনাইদহ একটা জেলা, এখান থেকে পানি নিয়ে গেছেন, আর মানুষ এখন হাহাকার শুরু হয়ে গেছে, পানি নাই, আমরা টিউবওয়েল থেকে পানি উঠাইতে পারি না। তাহলে এগুলো কার অবদান? আল্লাহ তাআলা, আমাদের হাতের কামাই আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমার কথা হলো, রিজিক দানকে আরো চিৎকার করে বলেন, রিজিক দানকে। রিজিক দান আল্লাহ, সন্তান দান, ছেলে দান, মেয়ে দানকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদেরকে ব্যবস্থা করেন। জীবন মরণ কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মারা যাবে এটা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের কোন জায়গায় আমি যখন প্রয়োজন উঠায় দেই, মৃত্যু যদি অমুক জায়গায় থাকে, যেই জায়গায় আল্লাহ তাআলা মৃত্যু লিখে রেখে দিয়েছেন, ওই জায়গায় আমি প্রয়োজন উঠায় দেই, ওই জায়গায় তাকে যেতে আমি বাধ্য করি, যেতেই হয়। তাহলে আমরা বুঝতে পারলাম, জীবন মরণ, হায়াত, টাকা পয়সা, অর্থ করি, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ক্ষমতায় বসানো, ক্ষমতা থেকে আবার সরিয়ে নেওয়াও আল্লাহ তাআলার কাছে। কিন্তু কেউ জোর করে ক্ষমতায় বসে থাকা, এটা একটা অন্যায়। কি? এটা অন্যায়। কথা বলেন আমার সাথে, এটা অন্যায়। কোন ব্যক্তি যদি ক্ষমতায় জোরপূর্বক বসে থাকে, যতদিন ক্ষমতায় থাকবে সমস্ত দায়ভার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। ওই ব্যক্তি এসে আল্লাহ তাআলা নূর দিকে তাকাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, বাইতুল মালে এমন কোন অর্থ সম্পদ নাই যে আমি এখন আপনার কাছে যে সাহায্য চেয়েছে তাকে কিছু দান করে দিবেন। যায়েদ ইবনে সুনআ রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় থাকার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, সুযোগ পেয়েছি, কিভাবে সুযোগটা গ্রহণ করেন শুনেন। যায়েদ ইবনে সুনআ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনাকে যদি আমি কিছু ঋণ দেই, ধার দেই, নির্দিষ্ট টাইমে আপনি আবার পরিশোধ করে দিবেন, আপনার তো কোনো আপত্তি নাই ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, নির্দিষ্ট টাইমে আমি পরিশোধ করে দিব। এই শর্তের উপরে তৎকালীন সময় 80 মিসকাল স্বর্ণ আল্লাহর রাসূলকে দিয়ে দিলেন, থলি থেকে বের করে 80 মিসকাল স্বর্ণ আল্লাহর নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী এক হাতে নিলেন, আর এক হাতে উঠে আরোহণ করা ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিয়ে দিলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দেওয়ার পরে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করে দিলেন। ওই ব্যক্তি নিয়েও আবার মানুষের মাঝে বন্টন করে দিলেন। নবীর কাছে 80 মিসকাল স্বর্ণ এই শর্ত দিলেন 2-3 দিনের মধ্যে আল্লাহর নবী পরিশোধ করবেন। যায়েদ ইবনে সুনআ রাদিয়াল্লাহু তাআলা তা 2 থেকে 3 দিনের পূর্বেই যায়েদ ইবনে সুনআ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে গিয়ে বলছেন, এই মুহাম্মদ, তোমরা মুত্তালিবের বংশধর, তোমাদের কথাবার্তা ঠিক থাকে না, তোমাদের সাথে আমি লেনদেন করে বুঝতে পেরেছি তোমাদের কথাবার্তা ঠিক নাই, তোমাদের কাজকর্ম ঠিক নাই, আমার পাওনাকে পরিশোধ করে দাও। পাশে ছিলেন আবু বকর, কোন সময় দিয়েছেন, সাথে ছিলেন দেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন দেখেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন দেখেছেন। দেখার পরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন। এতই যে রাগ হলেন, এত পরিমাণে রাগ হলেন, রাগের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকার পরেও যায়েদ ইবনে সুনআর জামার কলার ধরে টান দিলেন। বললেন, এত বড় সাহস, 3 দিন হয়েছে, তিন দিন শর্তে তুমি টাকা দিয়েছো, ধার দিয়েছো, অর্থ দিয়েছো, স্বর্ণ দিয়েছো, 3 দিনের পূর্বেই আবার এসে হাউমাউ শুরু করেছো। রাগান্বিত হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব উত্তেজিত হলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর, তুমি ভুল করেছো, তোমার ভুলের জন্য 20টা পরিমাণ তোমাকে দিতে হবে অতিরিক্ত। এই কারণে 20টা এই কারণে দিতে হবে যে তুমি তার সাথে খারাপ আচরণ করেছো। আমার সম্মানিত উপস্থিত হাজিরিন, আল্লাহর নবীকে এই দাওয়াত দেওয়ার পরে যায়েদ ইবনে সুনআ রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা বড় ঘটনা দালাইলুন নবুওয়া নামক কিতাবের ভিতরে 47 নাম্বার 37 নাম্বার হাদিসটাকে বিশাল আকারে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যায়েদ ইবনে সুনআ দেখলেন আমার নবীজি ধৈর্য ধারণ করে নিয়েছেন, সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবী শেষ নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর চরিত্র পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের যদি চরিত্র একত্রিত করা হয় আর নবীর চরিত্র যদি একত্রিত করা হয়, নবীজির চরিত্রের সাথে কোনো তুলনা নাই। রাহমাতুল লিল আলামিন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নবীজির চরিত্রের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী শেষ নবী, উত্তম চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনি পুত পবিত্র, আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজির আদর্শ, নবীজির সিরাত, নবীজির সুরাত সব কিছু গ্রহণ করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমরা ধৈর্য ধারণ সহকারে আপনাদের প্রতিষ্ঠানের মাহফিল সকলে মন দিয়ে প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের চেষ্টাকে উভয় জাহানে কামিয়াবিতা লাভ করার সুযোগ করে দেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।